আপনার আব্বা তো ইমার্জেন্সি সাপোসিটা দিতে হবে। ওরে বাবা আগুন পানি ডাক্তার, যা খাই সব ভাড়া যায়। ও মা গো! রুগী দাঁড়ান, রুগী দাঁড়ান, 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 দাঁড়ান। না ভাই আগুন কোন লাগেছে? ধরুন মশাই, আগুন কোন লাগেছে? তাহলে উনি যে আগুন আগুন বলে চলে গেল। তাহলে শুনুন। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার সব্য শরীর খুব ব্যথা, খাতি পারছি না ঠিক মতন, নড়তে পারছি না, দাঁড়াতে পারছি না, বসতে পারছি না, নসে কেউ সব্য শরীরে আমার খুশাইছে। আপনি কিছু একটা করেন। ও থালি পারে আপনার হচ্ছে কি একটু সব আর জিব্বাটা দেখতে হবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? দেখি लेकिन एक सेकंड জিব্বাটা একটু বের করেন, আর একটু বের করেন, আর একটু বের করেন, আর একটু বেশি করে বের করেন, আর একটু বের করেন। দেখে যা বুঝলাম ইমার্জেন্সি আপনার শরীরে ঘাস মা মেডিসিন পুশ করতে হবে। তারপরে তো আমি পিছন পিছন দৌড়াচ্ছি। আপনার কথা শুনে আমার মাথার ভিতর খুবই খারাপ লাগছে, ভালো লাগছে না। ও তাহলে আপনি অসুস্থ হয়ে গেছেন, আমার কাছে একটা ইনজেকশন আছে, ওইটা আপনি নেন। এবারে আপনার আমি দিই। ওরে বাবা, সত্যি তাহলে আগুন লাগেছে? ও, মশাই, তাহলে দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। তারপরে শুনি দাঁড়ান, মশাই, দাঁড়ান, দাঁড়ান। ডাক্তার সাহেব, আমার আব্বা হার্ট স্ট্রোক করেছে, কিছু একটা করুন। ও রুগী আছে, ধরো ধরো ধরো, রুগী আছে, রুগী আছে। বসেন, 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 বসেন। আপনার আব্বা তো ইমার্জেন্সি সাপোসিটা দিতে হবে। ডাক্তার সাহেব, আমার তো বুকে ব্যথা, আপনি যা বলেছেন সেটা পিছনে যেতে হবে। এই কম্পাউন্ডার, এই ছুরিটা নিয়ে আসো তো, তাড়াতাড়ি ইমার্জেন্সি বুক ফাটতে হবে। নিয়ে আসো, নিয়ে আসো। আচ্ছা স্যার। ওরে বাবা আগুন পানি ডাক্তার। ए भगवान क्या जुलुम है? ডাক্তার সাহেব, আমার আব্বাটা সুস্থ হয়ে গেছে, আপনি কি বলেছে ধন্যবাদ দেবো? আচ্ছা থাকেন, আমি আসি, পরে আপনার সালামি দেবো না। আরে এডি তো আমার দায়িত্ব, এডি আমি মনে করি। ডাক্তার সাহেব, আমার শরীরের অবস্থা ভালো না, খুবই করুণ কাহিনী। কেন, আপনার কি হয়েছে? আপনার কি সমস্যা? আমার পেটে কিছুই থাকে না, যা খাই সব বাড়া যায়। তাহলে তো আপনার পায়খানা পরীক্ষা করতে হবে। এই কম্পাউন্ডার, ওনাকে একটা বালতি নাই পট দাও তো। না ডাক্তার সাহেব, আমার এই বালতি দিয়ে আর এই পটে কোনো তাতেই হবি না, আমার তো অবস্থা বেশি খারাপ। তাহলে কম্পাউন্ডার, ওনাকে একটা বোতল দাও তো। ডাক্তার সাহেব, তাহলে আমি বাড়িতে একটু আসি। কেন? না স্যার, কেমন কব, আমার কাপড় নষ্ট হয়ে গেছে এই জন্যই। হ্যাঁ বলেন, আপনার কি সমস্যা? আসলে ডাক্তার সাহেব, আমার বউ আসলে আমার উপর খুবই অখুশি। কেন, কি হয়েছে? আসলে ডাক্তার সাহেব, আমি যখন ট্রেনে চড়তাম, তখন এই ট্রেনে ঝাঁকিতে আমি খালি ঘুম এসে যেতাম। তাতে কি? আসলে ডাক্তার সাহেব, আমার ঘরেও এখন ওই সমস্যায় চলছে। আপনি কি করেন? আগে আমি কলকারখানায় কাজ করতাম, তো এখন আর কলকারখানায় কাজ করে না। আপনার আর কি সমস্যা আছে? ডাক্তার সাহেব, আমি দিনে 4-5 বার করে গ্যাস ছাড়ি। ভালো তো, আপনার গ্যাসের সিলিন্ডার তৈরি করা হবে। ধুর, এই ডাক্তারের কাছে থাকবোই না, আমি অন্য ডাক্তারের কাছে যাবো। স্যার, যেটা বুঝাইনের জন্য আনলাম সেটাই বুঝলেন। আপনার কি সমস্যা? ডাক্তার সাহেব, শরীরটা একদম জন্ডিসে একদম হলুদ হয়ে গেছে, রাত্রে ঘুম টুম হয় না, কি করবো কোন দিনই? তাহলে আর কি করার, আপনি এক কাজ করেন, ওই হলুদের সাথে লাল একটা কাপড় ম্যাচ করে পরেন, তাহলে পরে আপনার এমনি ঘুম এসে যাবে না। ডাক্তার সাহেব, আমার আর একটা সমস্যা আছে। হ্যাঁ বলেন। আমার ঠিক মতো পেশাব হয় না। তাহলে তো পেশাব পরীক্ষা করতে হবে। পরীক্ষা করিয়েছি, খুব নুনতা। এ কম্পাউন্ডার, এক বোতল বিষ না এসে আমার গালে তো ঢেলে দে, আমি মরি। আর যদি না হয় ঢোল ডগর নিয়ে আয়,
আমি রুগীর সাথে করে গীত গাই। ডাক্তার সাহেব আমার পিসাব ঠিক হয়ে গেছে, থাক ঠিক হয়ে গেছে আমার পিসাব। এই জানিস আইদার আমারে পাড়ায় একটা ভয়ঙ্কর ডাক্তার আইছে, আমার মারার কায়দা করিছিল। এই ডাক্তার ভয়ঙ্কর হয় নাকি? খালি শোনে ডাক্তার সাহেব আমার পাশায় একটা আষাঢ়ে গার হয়েছে, আমি বসতে গেলি আমার পাশায় খুব ব্যথা করে। এই কমান্ডার, ওনাকে বেডে শোয়াতো এমার্জেন্সি। এই ইঞ্জেকশন রেডি করো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ও মা গো! বুকে জ্বলে প্রেমের আগুন কইরা দিলে ঠান্ডা 20 টাকা নগদ দিমু। চ, আর মনে থাকিয়ে ডাক্তারকে যাবো না জীবনে।